অনেক দিন আগের কথা। এক গ্রামে নিঝুম ও নিশি নামে দুই বোন থাকত। তাদের পরিবার ভালোই সচ্ছল ছিল। তবে তারা দুই বোন ছিল বিপরীতধর্মী। অর্থাৎ এক বোন ভালো, আরেক বোন খারাপ। নিঝুম ছিল অনেক ভালো, আর নিশি ছিল ভালো না। বাবা, দেখছো, আজকের পরীক্ষাতেও নিশি নকল করে লিখেছে। কি বলিস মা, সত্যি নাকি? জি বাবা, সত্যি। কিন্তু নিশি স্বীকার করে না যে সে নকল করেছে। বাড়িতে থাকাকালীন যত অকাজ আর কুকর্ম সব নিশি করত, আর দোষের ভাগীদার নিঝুম হতো। এভাবে তারা পড়াশোনা শেষ করে চাকুরি পায়। দেখছো নিঝুম আপু, আজ আমি কত বড় চাকরি পাইছি। তুমি যদি আমার মতো করে চলতে, তবে তুমিও আজ আমার মতো বড় চাকরি পেতে। থাক নিশি, আমি অসৎ পথ অবলম্বন করে বড় হতে চাই না। আর আমি যে চাকরি করি, এটাতেই আমি সন্তুষ্ট। নিশি তার অফিসের সহকর্মীদের সাথে বাজে ব্যবহার করত, আর সবাইকে বোঝাতে চাইতো যে সে সব বিষয়ে পারদর্শী। অন্যদিকে নিঝুম ছিল অনেক ভালো, কখনো কারো সাথে বাজে ব্যবহার করতো না। কিরে নিশি, তুই এত টাকা কোথায় পাস? তুই কি অফিস থেকে ঘুষ নেস? না আপু, তুমি এসব কি বলো? কেন আমি ঘুষ নেব? আমার বেতনের সব টাকা এগুলো। কিন্তু নিশি, আমি তো তোকে জানি, তুই কখনো নিজে মুখে ভুল স্বীকার করবি না। শোন, তুই যা কিছুই করিস না কেন, ভেবে চিন্তে করিস। ঠিক আছে আপু, তুমি টেনশন করো না। কিছুদিন যেতে না যেতেই নিশির নামে অনেক দুর্নাম হয় যে এত বড় চাকরি করে আর সবার থেকে টাকা নেয় চাকরি দেওয়ার আশায়। হঠাৎ একদিন নিশি অসৎ পথ অবলম্বনের সময় পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে। সে তার চাকরি হারিয়ে ফেলে। সে নিঃস্ব হয়ে যায়। নিঝুম তখন বোনকে সাহায্যও করতে পারেনি। নিঝুম তখন তার বোনের সাথে দেখা করে বলে যে, দেখছিস নিশি, অসৎ পথ অবলম্বন করলে কি হয়। নিশি তখন তার ভুল বুঝতে পেরে অনেক কান্না করে। আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।